এখন যদি মুসা নবীর কথা বলি, আমি যদি এখন ঈসা নবীর কথা বলি, বলুন ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন কেন? বলুন। যে কঠিন কন্ডিশনে আল্লাহ তার নবী ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন, সেদিন আল্লাহ ঈসা নবীকে আকাশে তুলে না নিলে ঈসা নবীকে ওরা হত্যা করত। ফার্স্ট টাইম একটা কথা বলেই ফেলি, ইসলামিক জলসার পবিত্রতা রক্ষা করতে গেলে প্রথম দরকার হলো মেলা বন্ধ করা। যদি মেলা বন্ধ না করেন তাহলে এই মজলিসগুলোর পবিত্রতা আপনি রক্ষা করতে পারবেন না। গোটা দেশ জুড়ে এখন যেখানে জলসা হচ্ছে প্রায় সেখানে এই মেলার আসরটা বসছে। এখন রাত ধরেন 9:30 টপকে গেল, এখনো মেয়েরা বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে। কেউ যাচ্ছে স্বামীর সঙ্গে, তো কেউ যাচ্ছে দুলাভাইয়ের সাথে, আর কেউ বা যার স্বামী দুলাভাই নেই নিতেন তো সে একা একা। তো এরাই যে কোন পরিবারের মেয়ে আর তাদের বাড়ির গার্জিয়ানরা কি করে তো মাথায় ঢোকে না। বাড়ির ভাবিগুলো যাচ্ছে, তারা তাদের স্বামীরা বাড়ি কি করে এও তো আমার মাথায় কখনো ঢোকে না। আর কি চুলগুনিতি ভাইয়েরা ভাবিগুলোর এনে যাচ্ছে সঙ্গে করে। তোর খাবার ইচ্ছে, আমি খাবার এনে দিচ্ছি। খাবারে যদি তোর পেট না ভরে, এরপরেও যদি তোর বাইরে যাওয়া লাগে, তাহলে বুঝতেই হবে জোলাইখার মতো ওর উদ্দেশ্য পুরো আলাদা। ভুল বলছি আমি নাকি? হ্যাঁ না বলবেন তো, আওয়াজ দেন। সত্যি সত্যি কি হোসেনপুর, নূরপুর, চাপালি, বকচরা, গাড়াকুপ, খোর্দ, জলসেরিয়া এই চত্বরে আমরা যখন নসিহত করতে আসি, এইরকম এতিম পরিবেশ খুব একটা চোখে পড়ে না। এ তো অজের মজলিস বড্ড এতিম মতো দেখাচ্ছে। আমাদের তো হর মজলিসে আল্লাহ শুক্রিয়া অজনসিয়াত শোনার মতো কিছু মানুষ এসে বসে। হয়তো বলতে পারেন যে ঠান্ডা একটু চাপ আছে, তো এখানে আসতে গেলে ঠান্ডা লাগে আর ওখানে যেতে গেলে ঠান্ডা লাগে না। শুধু ওখানকার আসরের আওয়াজটা দেখেন। যদি মেলা বন্ধ না করেন, একদম সোজা কথা বলছি, সওয়াব যা হবে এটাও কমিটির ঘাড়ে যাবে, আর এই মেলার আসর বসিয়ে যা গোনা হবে সেও আপনাদের ভাগ নিতে হবে। না নেবেন না? আমি একদম পরিষ্কার করে বলছি, সওয়াব যদি জলসা রিসালের সব কমিটির হয়, তা গোনার ভাগটাও জলসা রিসালের সব কমিটির নিতে হবে। এটা বলো ঘোষপাড়ার লোকে নেবে না। কারণ এই আসরটা যদি বসবার সুযোগ দিয়ে থাকেন, আপনারাই দিয়েছেন। এই হাজার হাজার টাকা খরচ করে আপনি মেলার আসর বসাতে দেবেন কেন? মেয়েদেরকে কন্ট্রোল করতে পারবেন না, তাহলে জলসা দেওয়ার কোনো দাম ছিল না। আমি এসে যদি পর্দা রদ করি, পর্দার পক্ষে যদি রদ করি, তা আমার এই নসিহতের
বাস্তবায়ন ঘটবে, এটা আমি কেমনে বিশ্বাস করতে পারি? যে জলসাতে এসে দেখছি মেয়েরা বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে, সেখানে হুজুররা পর্দার নসিহত করলে তারা হুজুরের নসিহতের মান্যতা দেবে, এ আশা তো কখনোই করা যায় না। আর যদি বলেন না আমরা যেটা ইচ্ছা সেইটা করব, করতে পারেন। আমার দায়িত্বটা তো আমি পালন করেছি। যারা বসেছেন তাদের জন্য আমি মজলিসে এসে বসবার জন্য কাউকে ডাকবো না, একটি লোককে ডাকবো না। যে যারা বাইরে আছে, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, মেহেরবানি করে আপনারা জলসায় এসে বসুন। একবারও বলবো না ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর। আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, যার মন চায় সে ঈমান আনবে, যার মন না চায় সে ঈমান আনবে না। যার ইচ্ছা হয় সে হেদায়েতের বার্তা গ্রহণ করবে, যার ইচ্ছা হয় সে হেদায়েতের বার্তা গ্রহণ না করবে। আযাব গজব কি দুনিয়া এমনি আসতেছে? যে জাতির কাছে কোরআনের মজলিস অপেক্ষা মেলার আসরের দাম বেশি, সেই জাতির উপরে তো আল্লাহর গজব আসন্ন। যেসব ছেলে মেয়েগুলো মেলার আসরে ঘুরে বেড়াচ্ছে, ওদের মরণ নেই, ওদের মরতে হবে না? হ্যাঁ না বলে না, কথা বলবেন তো? ওদের মরা লাগবে না তো? ওদের কবরের ভিতরে ঢোকা লাগবে না? ওদের আখেরাত নেই? ওদের পরকাল নেই? কবর থেকে উঠে ওদের আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে না? কি কি ভেবেছে মুসলমানের বাচ্চারা? আর এর জন্য দায়ী আপনাদের মতো মুসল্লি, জলসা কমিটি, মসজিদ কমিটির সদস্যরা। এই জাহান্নামের আসর বন্ধ করে যদি জলসা দিতে পারেন দেবেন, আর যদি মনে করেন না পসিবল হচ্ছে না, জলসা দিতে হবে না, মসজিদে এশার নামাজ পড়ে একজন হুজুরকে দাওয়াত করে 1 ঘন্টা কোরআনের নির্ভেজাল আলোচনা শুনে মজলিস বন্ধ করে দেন। আমি একদম সোজা সাপটা আপনাদের বলছি, তাতে হোসেনপুরের লোকেরা আমাকে নেক্সট টাইম দাওয়াত করুক না করুক, জলসাতে বলুক না বলুক, বিশ্বাস করুন আমার কিচ্ছু এসে যায় না। আমি তো আবু বকরকে বলেছিলাম যে হোসেনপুরে তো আমি প্রায় যাই, তা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে করলে হবে না? আমি যদি ঘরেও থাকি তো ঘর থেকে এই টাইমটা তো আল্লাহর ইবাদত, বান্দেগি, উপাসনা, আরাধনা, একটু তাফসীরের কিতাব পড়া, একটু হাদিসের কিতাব পড়া, কিছু না কিছু তো করতে পারবো। এই যে 1.5 ঘন্টা সময় আপনাদের কাছে দেব, আমার জীবনের এই 1.5 ঘন্টা সময়ের তো অনেক দাম। 1.5 ঘন্টা সময়ে ছাত্রছাত্রীদের কিতাব পড়লেও তো বিনিময়ে সওয়াব পাবো। তাসবিহ, তাহলিল, তাসকিত, তাহমিদ, তাহবিল এগুলো করলেও তো সওয়াব পাবো। জিকির ফিকির করলেও তো সওয়াব পাবো। কিতাব নিয়ে মুতাআলা করলেও তো আমি সওয়াব পাবো। বাট আপনারা দাওয়াত দিয়েছেন, দিনের 2টো কথা আপনাদের কাছে বলার জন্য এসেছি। কারণ আল্লাহ এটাও বলেছেন কোরআনে, আল্লাহ বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
মহান আল্লাহ জানিয়েছেন, যারা আল্লাহ রাস্তায় মানুষকে ডাকে, আল্লাহর কোরআনের বার্তাগুলো, আল্লাহর কোরআনের মেসেজগুলো যারা মানুষের কাছে পৌঁছে দেয়, মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে তাদের চাইতে আর ভালো মানুষ কারা আছে? যদিও অ্যাকচুয়াল ওই আয়াতটার অনুবাদ করলে হয় ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সেই লোকটার চাইতে ভালো কথা আর কার আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? এটা চিলিপ চিলিপ দেবে না, এখানে কিছু দরকার ছিল, ওটা চিলিপ চিলিপ। তাহলে পৃথিবীর যে মানুষগুলো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, তাদের কথাটাই আল্লাহর কাছে সবচাইতে ভালো, সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন করে বলেন, সেই সুন্দর আলাপ আলোচনা যেখানে হবে সেখানে লোকজন নেই। অ্যাকচুয়াল চপ, পাপড়, পেজি এখান থেকে তো গাড়াকুপ বাজারে গেলেই পাওয়া যায়। আজকে ওখানে যারা যায় না, অ্যাকচুয়াল উদ্দেশ্য তাদের ওইটা না, উদ্দেশ্য হলো একটু গুদুগুদি করা। একদম বাস্তব এবং নির্ভেজাল সত্য কথা যেটা, সেটা হচ্ছে কি, একটু হুড়ুহুড়ি করা, একটু নারী পুরুষ এক জায়গায় হবে, একটু অবাধ মেলামেশা, অবাধ আচরণ। দিস ইজ মাই রিকোয়েস্ট। হোসেনপুরের মানুষদের কাছে আমার এটা দাবি, মেহরবানি করে এই নারী পুরুষের এই অবাধ হুড়োহুড়িটা এটা একটু বন্ধ করুন। আমি যদি দোকানদার ভাইদের বলি, দোকানদার ভাইয়েরা আমার উপরে রাগ করবে। তাদেরও মজলিসে যদি তারা এসে দোকান না দেয়, ইসলামী ঐতিহ্যগুলোকে বাঁচানোর জন্যে, তাদের রুজি রুটির যে কোনোভাবেই হোক আল্লাহ তাদেরও রেজেকের রুজি রুটির একটা বন্দোবস্ত করে দিবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেয়। আর একটু মন খুলে বলেন, দুই একজন তো মোটেই মুখ খুলতেছেন না। শুধু ওই পর্যন্ত শেষ নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ আবার বলেন এমন জায়গা থেকে আল্লাহ তাদেরকে রিজিক দেবেন যে তারা সেটা বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন, এত এত হুড়ুহুড়ি করে লাস্টে ওরা মজলিসে আসবে খিচুড়ি খাওয়ার সময়, এই রাস্তায়ও জায়গা দিতে পারবে না। আমি বলছি খিচুড়ি আম ভাবে না দিয়ে ঠিক আখেরি দোয়ার আগে, কায়াম সালামের আগে আপনি দুই দিকে দড়ি দিয়ে পুরো বেঁধে দেন। এ মাথা দড়ি দিয়ে বেঁধে দেন, ও মাথা দড়ি দিয়ে বেঁধে দেন। সেক্ষেত্রে আপনাদের তাবারুকের আয়োজনটাও একটু কম করে করলে কি বলবেন? তো কম করে করলে এত কুলি যাবে না, এই তো সুলতা। তাবারুকের অ্যাকচুয়াল হকদার কারা? বলুন বলুন। আমি যদি ভুল বলে থাকি তাহলে বলুন। যাক, যেগুলো বলার আলহামদুলিল্লাহ মোটামুটি বলেই নিয়েছি। এরপরে এবার চলুন কামব্যাক করি। কোরআনুল কারীমের দ্বিতীয় পারা সূরা বাকারার
155, 156, 157 তিনটি আয়াত পড়েছি। এই তিনটি আয়াতের উপরে খুব সংক্ষিপ্ত সময়ের আলোচনা পরবর্তী হযরত এসেই পড়েছেন। মৌলানা আলহাজ মোহতারাম নজরুল ইসলাম সাহেব, তিনি এসেই পড়েছেন, তাই তো নাকি? তা আমি আমার নির্দিষ্ট টাইম মোটেই ক্রস করব না, আসতেও দেরি করিনি, নির্দিষ্ট টাইম মোটেই ক্রস করব না। চলুন শুরু করি। আজকের আলোচনা সূরা বাকারা থেকে। কোন কোন আয়াত বলেন দেখি, মনে আছে কেমন দেখি? 155, 156 এবং 157, 157। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। 155 নম্বর আয়াত পড়ছি, বলো, মন দিয়ে শুনতে হবে আপনাদের। এতক্ষণ ধরে কি কি কথাবার্তা শুনেছেন আমি জানি না, তবে শেষের দিকে যে শুনছিলাম ইউসুফ জুলাইখার কিছু কথা, তাই শুনছিলেন তো? আলোচনাটা আরো ভালো হতো যদি কোরআন দিয়ে হতো। এমনি তো ইউসুফ জুলাইখার গল্পের বই পাওয়া যায়, গল্পের বইয়ের ওই আলোচনা আর কোরআনের আলোচনা দুটো একরকম কথা বলে না। অনেক দিন আগে আমাদের দেশে তখন ওই 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 কি বলে ওরে, ফিতে ক্যাসেট মনে আছে নাকি? কি ক্যাসেট বলুন দেন? সেই সময় ইউসুফ জুলাইখার একটা ওয়াজ পাওয়া যেত, তো মানুষ ব্যাপক শুনত, এটা ব্যাপক শুনত। যদিও ফিতে ক্যাসেটের ইউসুফ জুলাইখা এই বয়ান যিনি করেছিলেন তিনি আজকে পৃথিবীতে নেই, আল্লাহ তাকে ক্ষমা করুন। তবে যিনি করেছিলেন তার আলোচনাটাও কোরআন দিয়েছিল না। ইউসুফ জুলাইখার আলোচনা যদি কোরআন দিয়ে হয়, আল্লাহ বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। সুবহানাল্লাহ বলুন, আর একটু আওয়াজ তুলে সবাই মিলেমিশে বলেন। আল্লাহ বলেছেন নবী, আমি আপনাকে খুব সুন্দর সুন্দর ঘটনা শোনাবো, খুব সুন্দর সুন্দর ঘটনা শোনাবো, অতি সুন্দর সুন্দর ঘটনা আপনাকে শোনাবো। লাকাদ নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। যাক, তা আমি ইউসুফ জুলাইখার ঘটনা বলার জন্য আপনাদের কাছে বসিনি। চলুন দেখে নেওয়া যাক সূরা বাকারার 155 নম্বর আয়াতে কি আছে। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্য অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। তোমরা কারা? তোমরা ঈমানদার। তোমরা কারা? তোমরা আল্লাহ বিশ্বাসী। তোমরা কারা? তোমরা পরকাল বিশ্বাসী। তোমরা জান্নাত জাহান্নামে বিশ্বাসী। তো জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, নবী রাসূলদেরকে বিশ্বাস করে, আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করে তোমরা যারা ঈমান এনেছো, ভেবো না এটা যে ঈমান আনার পরে আমি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা না করেই তোমাদেরকে ছেড়ে দেব। আল্লাহ বললেন আমি ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিব। কে পরীক্ষা নেবেন? কথা বলতে হবে। আল্লাহ।
আল্লাহ শব্দটা উচ্চারণ করতেছেন তাও যেন গায়ে জোর নেই। এবার একটু জিজ্ঞেস করছি, বলেন দিন কে পরীক্ষা নেবেন? খানিকটা হয়েছে, মানে আপনাদেরও খুব একটা অশোনার ইচ্ছা নেই। এবার বলুন তো কাদের পরীক্ষা নেবেন? এবার আর কে বলিনি, বলেছি কাদের পরীক্ষা নেবেন। বান্দা তো সবাই, ঈমানদারদেরকে পরীক্ষা নিবেন শুধু না, আল্লাহ বললেন আমি অবশ্যই পরীক্ষা নিব ঈমানদারদের। আমরা যেন বললাম আল্লাহ কি দিয়ে আপনি পরীক্ষা নিবেন? মহান আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নম্বরে মহান আল্লাহ বললেন আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নিব। কি দিয়ে? আমার অশ্বনে বাড়ি যাবেন আর কালকে কেউ জিজ্ঞেস করলে আর কি ওয়াজ করেছি বলতে পারবেন না, ও শোনার চাইতে মজলিসে না বসাই ভালো। যদি মজলিসে বসে ওয়াজ শুনতে হয়, আমি 1 ঘন্টা ওয়াজ করলেও এটা ক্লাসের মতো হবে। ক্লাস ছাত্রদের মতো করে, জি একদম সামনে বসে কোরআন হাদিসের বয়ান আপনাদেরকে নিতে হবে। আল্লাহ মানুষকে পরীক্ষা নেন 5টা জিনিস দিয়ে। কয়টা? মুখস্থ করতে হবে 5টার প্রথমটা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। 1 নম্বরে মহান আল্লাহ বললেন আমি পরীক্ষা নিব ভয় দিয়ে। 2 নম্বরে বললেন ওয়াল জু', ক্ষুধার যন্ত্রণা চাপিয়ে দিয়ে। কিসের যন্ত্রণা? কত বলেন? কিসের যন্ত্রণা? ক্ষুধার জ্বালা। ঈমানের পরীক্ষা নেব, কতক্ষণ ঈমানের জায়গায় টিকে থাকতে পারো দেখব। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছে, মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল। মহান আল্লাহ জানিয়েছেন কখনো কখনো তোমাদের অর্থের ক্ষতি দিয়ে, কখনো কখনো তোদের সম্পদের ক্ষতি করে দেব, দিয়ে পরীক্ষা নেব তো ঈমানের উপরে কতক্ষণ টিকে থাকিস। আমরা যেন বললাম আল্লাহ আর কি দিয়ে পরীক্ষা নিবেন? মহান আল্লাহ বললেন এখনো তোদের পরীক্ষা নেব ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি। মহান আল্লাহ বললেন তোদের জীবনের ক্ষতি দিয়ে। কি দিয়ে? কয়টা হয়েছে বলেন দিন? ভাই সাহেব বলতে 3টে হয়েছে। এই জন্যে অ্যাটেনশন প্লিজ, ডিপ অ্যাটেনশন, আরো মনোযোগ দেন। 1 ভয়, 2 ক্ষুধার যন্ত্রণা। ক্ষুধার পেটে ক্ষুধা থাকবে বাট খাওয়ার কিছু পাবেন না। ঈমানদারদের, সব ঈমানদারদের উপরে ক্ষুধার যন্ত্রণা আসবে এটা বলছি না, আসতে পারে। 3 নম্বরে আল্লাহ বললেন, মহান আল্লাহ বললেন অনাকসিম মিনাল আমওয়াল, তোদের মালের ক্ষতি দিয়ে। কিসের ক্ষতি? 4 নম্বরে বললেন ওয়াল আনফুস। মহান আল্লাহ 4 নম্বরে বললেন কখনো কখনো তোদের জীবনের ক্ষতি দিয়ে। আমরা যেন বললাম আল্লাহ আপনি আমাদের পরীক্ষা করতে পারেন, আপনি আমাদের পরীক্ষা নিবেন আর কি দিয়ে? মহান আল্লাহ বললেন আস-সামারাত।
সামারাত মানে ফল, ফলের ক্ষতি দিয়ে। কিসের ক্ষতি? আমি তো তফসির বলিনি, আমি তো সবে আয়াতটাকে আপনাকে বোঝাচ্ছি, এরপরে তো তফসির বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা যেন বললাম, আল্লাহ যারা আপনার এই পরীক্ষায় পাশ করবে ও রব্বুল আলামিন তাদেরকে আপনি কি দিবেন আল্লাহ? মহান আল্লাহ জবাব দিলেন, অবাশশিরিস সাবিরিন, আমি আমার ইমানদার বান্দাদেরকে পরীক্ষা নেব। এই পরীক্ষায় যদি তারা ধৈর্যশীলতার পরিচয় দিতে পারে, সবর যদি তারা এখতিয়ার করতে পারে, ওই রকম ধৈর্যশীল বান্দাদের জন্য রয়েছে সুসংবাদ। আর একটু মন খুলে বলেন, কি রয়েছে? কিসের সুসংবাদ সেটা পরে বলবো, এখন আজকেই বলবো ইনশাল্লাহ, ঠিক জায়গায় ফেলে বলবো, এখন বলবো না। তাহলে আল্লাহ তার ইমানদার বান্দাদের পরীক্ষা নিবেন, দেয়ার ইজ নো ডাউট। কাউকে কাউকে পাঁচটা দিয়েই পরীক্ষা নিতে পারেন, 5-এ 5। কাউকে কাউকে 5-এর ভিতরে 4টা দিয়ে, 3টা দিয়ে, 2টা দিয়ে, আবার কাউকে কাউকে আল্লাহ শুধু একটা জিনিস, যে কোনো 5-এর যে কোনো একটা জিনিস দিয়ে পরীক্ষা নিতে পারেন। আমাদের সব সময় তৈরি হতে হবে আল্লাহর পরীক্ষায় যেন ফেল না করি। শুনছেন নাকি? ওদিকে দেখলে হবে না, আপনাদের কাজ আমার সাথে। এখন আমাদেরকে আল্লাহ আপনি আপনার কোনো পরীক্ষাতে ফেল করান না, বলুন আমিন। কই বললেন? আমি শুনতে পাইনি, বলুন। এত স্লো কেন? এত স্লো হলে আমি কথা বলবো কি করে আপনাদের নিয়ে? ওয়াজ করার মতো সেই কষ্ট করে এসছি যখন, ওয়াজ করার মতো একটা ছোট্ট পরিবেশ অন্তত আপনারা রচনা করুন। কিন্তু জিজ্ঞেস করলে যদি একদম হাবা গোবার মতো বসে থাকেন, বাড়ির থেকেও বলে টলে দিয়েছে নাকি? ভাবি কি বলে পাঠিয়েছে যে হুজুর কিছু জিজ্ঞেস করলে জানো তুমি উত্তর দিও না? একদম হাবা গোবার মতোই বসে আছেন কেন? উত্তর দিতে হবে। আল্লাহ আপনি আপনার পরীক্ষাতে আপনি আমাদের সবাইকে পাস করান, বলুন আমিন। আমরা ইমানদার না ইমানদার না? ইমানদার। তো ইমানদার যদি হয়ে থাকি, পরীক্ষা আছে না নেই? আছে। আমি এক্ষুনি পরীক্ষা দেখাবো, দেখেন এক্ষুনি পরীক্ষা দেখাবো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা বাকারার 155 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। মহান আল্লাহ 1 নম্বরে বললেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। আমি বলছি আপনি হোসেনপুরে বাস করেন তো, আপনি ইমানের জায়গাতে যেই দাঁড়াতে যাবেন, আপনার জন্য বহুমুখী আতঙ্কের পরিবেশ তৈরি হবে। মারবো, ধরবো, ঠ্যাং ছাড়িয়ে দেব, মুন্ডু উড়িয়ে দেব, বোম মেরে ঘর উড়িয়ে দেব। শুধু সত্যের জায়গাতে আপনি একটু দাঁড়িয়ে দেখেন, মসজিদের ইমাম যদি মেহরাবের জায়গাতে দাঁড়িয়ে হক কথা বলে, মসজিদের ইমামের ইমামতি আর কথা বলেন না কেন? থাকবে না, ইমামতি চলে যাবে। ভাই তোমার চাকরি না, আজ থেকে বটতলায়, গো ব্যাক, গো ব্যাক, ফিরে যাও। তোর এত বড় সাহস, মসজিদের কেশিয়ার হয়তো অল্প একটু অর্ধেক সুদ খায়, তুই মেহরাবে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে বলতেছিস? ইমাম এমনি মাইনে পায় হয়তো, সরকার এটা দে কোনো রকমে 5-6 হাজার, কোনো রকমে 5-6 হাজার।
ইমামের চাকরি যদি বটতলায় যায়, কি তলায় চাকরি? বটতলায় বোঝেন? বটগাছ তলায় যে ছায়া উপভোগ করো আর একটু ঘুম গেলাও, তোমার আর মসজিদে আসতে হবে না। তো ইমামকে পরীক্ষা নিরীক্ষার জায়গাতে তো পড়তেই হলো। ৬,০০০ টাকা এমনি সংসারটা তাই খুব খুব কষ্টে যায়। তাতে আবার ওই চাকরি যদি সমাজের মহল্লার প্রভাবশালীরা বটতলায় দেয়, তাহলে বিপদ তো আরো বেড়ে গেল। আল্লাহ এখন খাবো কি? আল্লাহ বলেছেন আমি পরীক্ষা নিতে পারি ভয় দিয়ে, পরীক্ষা নিতে পারি ক্ষুধার যন্ত্রণা দিয়ে, তোর জীবনে অসচ্ছলতা এনে দিয়ে, তোর জীবনে অভাব অনটন এনে দিয়ে, তোর জীবনটাকে দারিদ্রতার মোকাবেলায় দাঁড় করিয়ে আমি তোর ঈমানের পরীক্ষা নিতে পারি। তবে ১ নম্বরে ভয়। ভয়ের পরিবেশটা কিভাবে তৈরি হতে পারে? ঈমানের জায়গায় দাঁড়িয়ে হক কথা বলার জন্যে। কিসের জন্যে? আপনি যে ঈমানের জায়গাতে দাঁড়িয়ে হক কথা বলবেন, আমি যখন এই জায়গায় বসে আমার ঈমানের দাবি অনুযায়ী কোরআন আর হাদিস দিয়ে হক কথা বলবো, দেশের এক শ্রেণীর হুজুররাও আমার এগেনস্টে চক্রান্ত করবে, এক শ্রেণীর জনগণও আমার বিরুদ্ধে চক্রান্তে। আরে আপনি সোজা কথা কেন বুঝেন না? সাইদি সাহেবের কি অন্যায় আছে বলেন দিন? 13 বছর জেল খাটতে হলো। শুধু খাটতে হলো তাই না, একরকম জেলখানা থাকা অবস্থায় তাকে মরতে হলো। কেন? হক কথা বলার জন্য আতঙ্ক। হাসিনা তো এখনো বলছে কিছু করলে জেলখানার দরজা আবার খুলে দেব, মানে আবার ঢোকাবো। এদিন বাংলাদেশি এক মৌলানারে জিজ্ঞেস করছিলাম যে আপনার দেশের কত আলেম জেলখানায় থাকতে পারে? বললো 1000 খানিকের বেশি। নামি বেনামি সবাইকে ধরলে 1000-এর জান্নাতের উচ্চ মাকামটা যদি পায়, আল্লাহ হয়তো সেটা হাসিনাকেই দেবে। কি বলে? জাহান্নামের উচ্চ জায়গায়। বাংলাদেশে কিছু মৌলবী তো বলেছে, ওদেরকে মাওলানা বলিনি, সেগুলো মাল টানা। কি বলেছি? মাল টানা। কিছু মাল টানায় বলেছে যে হ্যাঁ, বাংলাদেশের যেসব মেয়েরা জান্নাতে যাবে তার ভিতরে হাসিনা আছে। ওরে হাসিনা জান্নাতি হওয়া তো বহু বহু দূরের কথা। আমি বলছি হাসিনা এমন নারী যারে দেখে শয়তান পর্যন্ত লজ্জা পায়। শয়তানও চেষ্টা করে হাসিনারে জেলখানায়, এই শয়তানও চেষ্টা করে সাইদি সাহেবকে জেলখানায় ঢোকাতে পারিনি, যেটা হাসিনা পেরেছে। এই জন্যে শয়তান হাসিনারে দেখে আর বলে দুনিয়ার লোকে আমার কাছে মুড়ি দেয়, আর আমার ইচ্ছা হচ্ছে তোর কাছে একটু মুড়ি দেবো, তুই আমারে বায়াত কর। কি করে তুই 1000-এর বেশি আলেমকে জেলখানার ভিতরে ঢোকাতে পারলি? সাইদি সাহেব ঈমানের দাবি অনুযায়ী কোরআন দিয়ে শুধু হক কথাগুলো বলেছেন। আজও যারাই অজনসিয়াতের ময়দানে হক কথা বলবে তাদের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হবে। কোনো কিছু না, আমার দাউদ আছে মনে করেন হোসেনপুর, তো হোসেনপুরে মার হবো, একটা ফোন গেল, তুই আজকে হোসেনপুরে আয়, তোর ঠ্যাং ছাড়িয়ে দেবো, তোর গাড়ির চা খুলে নেব। আরে হোসেনপুর
ফর এক্সাম্পল আমি উদাহরণ দিচ্ছি, হোসেনপুর থেকে কেউ ফোন টোন করিনি আমার। হোসেনপুরে আর এত সাহসিকতা কেউ দেখাতে, হ্যাঁ তবু হয়তো কেউ না কেউ কখনো ফোনে বলতেই পারে। হোসেনপুরে আমার তো আমার জীবনে বহুবার হয়েছে, স্টেজে ওয়াজ করছি তো বলে তুই নেমে বাড়ি যাবি না। আরে এর আগেও তো আমি বহুবার অ্যাটাক হয়েছি, আমার গাড়ি ভাঙচুর করেছে তো একবার, আর ওর আগে বহুবার গাড়ি দাঁড় করানোর চেষ্টা করেছে বাড়ি নিয়ে। ওদিনও পারতো না, শুধু আমার ড্রাইভারের একটু বুঝতে ভুল ছিল তাই। আর আমিও সেই সময়টা একটু অন্য মনস্ক ছিলাম। কেন এই আতঙ্কের পরিবেশ, কেন এই ভয়ের পরিবেশ? আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কেন? আল্লাহ বললেন, ইমানের জায়গায় টিকে থাকতে হলে ভয় দিয়ে তো আমি পরীক্ষা নিবই। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি তো আমাদের পরীক্ষা নেবেন বুঝলাম, কি দিয়ে পরীক্ষা নেবেন? আল্লাহ মহান আল্লাহ বললেন, বিশাইইম মিনাল খাউফি, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব আতঙ্কের পরিবেশ রচনা করে। এমন পরিবেশ রচনা করে দেব চতুর্দিকে শুধু আতঙ্ক আর আতঙ্ক, যে আতঙ্কের সম্মুখীন হতে হয়েছে হযরত নবী মুসা আলাইহিস সালামকে, যে আতঙ্কের পরিবেশ রচনা করা হয়েছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, যে আতঙ্কের মোকাবেলা একদিন করতে হয়েছিল, ও ভাইরা আমার, আল্লাহ পাকের নবী হুদ আলাইহিস সালামকে যে আতঙ্কের পরিবেশের মোকাবেলা একদিন করতে হয়েছিল, হযরত নবী শুআয়ব আলাইহিস সালামকে যে আতঙ্কের পরিবেশের মোকাবেলা করতে হয়েছিল, হযরত নবী লূত আলাইহিস সালামকে যে আতঙ্কের মোকাবেলা একদিন করতে হয়েছিল, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে আতঙ্কের পরিবেশের মোকাবেলা একদিন করতে হয়েছিল, নবীদের নেতা ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আতঙ্কের পরিবেশের মোকাবেলা একদিন করতে হয়েছিল, রাসূলুল্লাহর ইসলাম প্রচারের প্রথম দিকের সাহাবীদেরকে, অথবা অন্যভাবে বলা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम সাহাবীকে যে আতঙ্কের পরিবেশের মোকাবেলা করতে হয়েছিল, ও মুসলমান বাবাজিরা, শুধু ইমানের জায়গাতে দাঁড়ানোর কারণে আর ইমানের জায়গায় দাঁড়িয়ে হক কথা বলার, হক কথা বলবার ঝুঁকিটা নিয়ে যেই না আপনি সমাজের মাটিতে হক কথাগুলো বলবেন, আপনাকেও তামাম দুনিয়ার নবী রাসূলদের মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো আখিরি নবীর একজন উম্মতের জায়গায় দাঁড়িয়ে আপনাকে ওই রকম ভয়ের কঠিন পরিবেশের মোকাবেলা করতে হতে পারে। এনি টাইম। কি ভাবতেছেন যে হোসেনপুরে নেই? এই হোসেনপুরে দাঁড়িয়েই আপনাকে ভয়ার্থ পরিবেশের মোকাবেলা করতে হতে পারে। হকের জায়গায় দাঁড়ান। সমাজে যেগুলো মেরে কেটে খাচ্ছে, ওর বিরুদ্ধে একটু মুখ খুলে দেখেন, কিচ্ছু হবে না। বলবেন তো, এই যেগুলো সমাজে মেরে কেটে খাচ্ছে, মাল জনগণের কাছে পৌঁছায় না, নিজেদের পকেটে ঢুকে দেয়। এদের বিরুদ্ধে বললে আপনার কিছু হবে না। কথা বলেন। হ্যাঁ, ভয়ের পরিবেশ আপনার জীবনে এখনো আসেনি, মানে ইমানের জায়গায় দাঁড়িয়ে আপনি হক কথা বলেননি। একটু বলি দেখেন হক কথা।
বন্দুকের গুলির আওয়াজ শুনবেন, আপনার বাড়ির উঠোনে রাত্রিবেলা বোম ব্লাস্ট হবে। দিস ইজ ইউর ওয়ার্নিং। বাড়ির পাশে এসে বন্দুকের গুলির আওয়াজ, একদম বাড়ির গেটের দরজায় বোম ব্লাস্ট। শুধু সাবধান হয়ে যা, আর এরপরেও যদি বেয়াদবি করিস এই ভয়ার্থ পরিবেশের মোকাবেলা আপনাকে করতেই হবে। পৃথিবীতে যুগে যুগে যারা হকের সৈনিক ছিল, এই ভয়ের পরিবেশের মোকাবেলা তাদেরকে করতে হয়েছে। দেয়ার ইজ নো ডাউট। আমি এক এক করে ঈসা নবীকে আপনার জীবন দিতে হতে পারে শুধু ঈমানের জন্য, শুধু হক কথাটা বলার জন্য। আল্লাহ তো ওইটাই বলতেছেন, আমি তোদেরকে ভয় দিয়ে পরীক্ষা নেব। বনি ইসরাইল জাতি একই দিনে আল্লাহ বলেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, ওরা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন নাউজুবিল্লাহ। নবীদের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে কারা আছে একটু বলে বোঝান দিন আমার। বনি ইসরাইল জাতির দুষ্টু প্রকৃতির ইহুদিরা জি 112 জন, মনে হচ্ছে আমার ভুল হচ্ছে, সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াতে আল্লাহ এই বয়ান করেছেন। আমি সম্ভবত একটু আমার স্মরণ বিস্তৃত হচ্ছে, তাই বলে দিচ্ছি আপনাকে। বনি ইসরাইল জাতির এট এ টাইমে ওরা বহু নবী রসুলকে হত্যা করেছে। সালাসাতি ওয়া আরবাঈনা ও কাতালাত বানু ইসরাঈলা সালাসাতা ওয়া আরবাঈনা নবিয়্যান মিন আউয়ালিন নাহারি ফি সাআতিন ওয়াহিদাতিন। সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াতের তাফসীর এটা। এই যেটা আপনারা দেখছেন সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াতের তাফসীর, আমি তাফসীরে কাবির থেকে বলছি। একই দিনে তারা 43 জন নবীকে সালাসাতা ওয়া আরবাঈন কাতালাত বানু ইসরাঈল সালাসাতা ওয়া আরবাঈনা নবিয়্যান, তারা 43 জন নবীকে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কই নাউজুবিল্লাহ, তাও তো বললেন না। শুধু তাই না, ঠিক ওই দিন ফাকামা মিয়াতু রাজুলি ওয়া 12 রাজুলাম মিন উবাদ বানি ইসরাঈল, এই 43 জন নবীকে শহীদ করে দেওয়ার কারণে বনি ইসরাইলের আবেদ জাহেদ সাধক বান্দা যারা প্রতিবাদের আওয়াজ তুলল যে তোরা 43 জন নবীরে মেরে দিলি। পৃথিবীর যে জাতি নবীদেরকে শহীদ করে দেয় সে জাতির কপালে দুর্ভোগ ছাড়া আর কিছু জোটে না। মেরে দিলি তোরা। ওরা 112 জন আবেদকে, আবেদ বলতে আমরা আমাদের ভাষায় যাদেরকে বলি ওলি, কি বলি বনি ইসরাইল জাতির 112 জন ওলিকে ওই একই দিনে সন্ধ্যাবেলায় আবার মেরে দিলে হক কথা বলার জন্য। আমরা যেটা করেছিলাম ঠিক করেছিলাম, যা করেছিলাম বেশ করেছিল। নবীদের মেরেছি তো তোর গাকি ব্যাস। 112 জন আল্লাহর সাধক বান্দাকেও ওরা একই দিনে শহীদ করে দেবে। নাউজুবিল্লাহ বলেন, একটু জোর করে বলেন। অন্যায় ইমানের জায়গাতে দাঁড়িয়ে হক কথা বলা। বলুন নবী রসুলদের চাইতে পৃথিবীর ভালো মানুষ আর কারা আছে? আছে না? জোর করে বলেন না।
কেউ যদি বলে যে হোসেনপুরীর আমি নবী রাসূলদের চাইতে ভক্ত বেশি ভালো, তো আমি বলবো যে তুমি ভালো না, তুমি এক গ্রেট শয়তান। পৃথিবীর কোনো মানুষই নবী রাসূলদের চাইতে বেশি ভালো হতে পারে না, পারে না, পারে না। তাহলে ভয়ের পরিবেশ তৈরি হবে তখন যখন আপনি হকের জায়গাতে দাঁড়াবেন। আল্লাহ বললেন আমি তোদেরকে পরীক্ষা নিব, কি দিয়ে? জোর করে বলেন। ভয় নিয়ে যদি আমি আলোচনা করি আমার 2 ঘন্টার আলোচনা হয়ে যাবে। এখান তো টোটাল টাইম আমার 1.5 ঘন্টা, শুরু থেকে শেষ। কি চ্যাম্পিয়ন করে আল্লাহর কোরআন আবার জানিয়ে দিয়েছে। ওই জন্য আমি ভয় নিয়ে আতঙ্ক নিয়ে আর আলোচনা করব না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিতে পারি, কখনো ভয় দিয়ে তো কখনো কখনো ক্ষুধার যন্ত্রণা চাপিয়ে দিয়ে। 23 সালটা আল্লাহর শুকর খুব ভালোই গেল। 24 সাল থেকে মনে করুন ফর এক্সাম্পল দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কি শুরু হলো? এই যে ভারতবর্ষের যে কন্ডিশন, আসামে মনে আছে আপনাদের? আসামে এনআরসি হয়েছিল তো ওই ডিটেনশন ক্যাম্পে যাদের ভরে দেওয়া হয়েছিল, যেসব মুসলমানরা ছিল, ওরা তো ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আগে ভালোই রোজগার করত, ভালোই খাওয়া দাওয়া হচ্ছিল। হঠাৎ ওদের জীবনে নেমে এলো নরেন্দ্র মোদীর রচনা করা এক চরম দুর্দশা। সেই দুর্দশার কবলে পড়ে ওরা ঢুকে গেল ডিটেনশন ক্যাম্পে। এখন খাওয়া দাওয়া কি ভালো হচ্ছে? না। ভয়ের পরিবেশ। 2 নম্বরে তো বারবার হুঙ্কার দিচ্ছে, তো আবার এনআরসি করবে। ভোট আসছে না আমার সামনে, যেভাবেই হোক বাংলাদেশে হাসিনাকেও ঠেকে থাকতে হবে, আর ইন্ডিয়াতে নরেন্দ্র মোদীকেও। তাতে যা যা করার দরকার এরা, হ্যাঁ। এক্ষুনি বাংলাদেশের খবর টবর আপনাদের আছে কিনা জানি না, বাংলাদেশের বিরোধী দলের কেউ তো ভোটে দাঁড়ায়, কেউ হাসিনার বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়ায়, কারণ নিরপেক্ষভাবে ভোট হবে না বলেই ভোটে দাঁড়ায়। সবাই চেয়েছিল যে তত্ত্বাবধায়ক একটা নিরপেক্ষ সরকার তৈরি হোক এবং সেই সরকারের অধীনে ভোটটা হোক। ও আপনি যে বাটনেই চাপ দেন ও ভোট হাসিনার দিয়ে পড়ে। আর ইন্ডিয়ায় চাপ যেখানেই দেন ভোট কার? এবার হেরে যাবে, হেরে যাবে, হেরে যাবে, হেরে যাবে, আরো বেশি সিটে ক্ষমতায় চলে এলে। তাই না? তো নরেন্দ্র মোদীর মতো, হাসিনার মতো সরকার যেসব দেশে আছে তাদের নাগরিকদের জন্য যে কোনো সময় ভয়ের পরিবেশ তারা রচনা করে দিতে পারে। এই তো আপনি ইউপিতে যান, প্রকাশ্য কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন না। এই যেভাবে আমরা টুপি টাপ্পা পরে ঘুরি না, হয়তো কোনো রেল স্টেশনে ঘুরলে, হয়তো সব সময় যে হবে এটা আমি বলছি না, আপনি এটা করতে পারেন, ওই দেখ টুপিওয়ালা ঘুরতে, চলো রে ধরি। অভাব, অনটন, দারিদ্রতার কঠিন পরিবেশের মোকাবেলা আপনার করতে হতে পারে। ক্ষুধার যন্ত্রণায় ঈমানের জায়গায় দাঁড়িয়ে থাকলে আপনাকে কাতরাতে হতে পারে।
আজকে ভালো আছেন, কালকে ভালো নাও থাকতে পারে। কোরআন পরিষ্কার বলেছে, সূরা নাল পড়ে দেখবেন, আল্লাহ বলেন ফাযাকাহাল্লাহু লিবাসাল জু', এরপরে আল্লাহ তাদের গায়ে ক্ষুধার যন্ত্রণার পোশাক পরিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাদের পরনে, তাদের গায়ে ক্ষুধার যন্ত্রণার পোশাক পরিয়ে দিলেন। 2023 খুব ভালো কাটলো তো, দেশে দুর্ভিক্ষ চলে এলো। এই যে ঠান্ডাটা আছে না, এই 2-3 দিন যে ঠান্ডাটা পড়ছে, ধরুন 1 সপ্তাহের ভিতরে এই ঠান্ডা গায়েব হয়ে গেল, টোটালে আর ঠান্ডাই এলো না। আমি বলছি মাঠের যত ফসল আছে এখন, এই একটা বার ভালো, আরে এগুলো তো শীতের উপরে নির্ভর করে। এরপরে বর্ষার উপরে যে ফসলগুলো নির্ভর করে, বর্ষা গেল বন্ধ হয়ে আসবে। এরপরে জলকর যারা করে, জল করে ঢুকে গেল ভাইরাস। কথা বলে না, ইট ভাটাগুলো তো অনেক ভাটা বন্ধ হয়ে আছে। হ্যাঁ না বলেন না কেন? আপনাদের আশপাশে ভাটা আছে তো বলেন। হ্যাঁ না, চলছে। বহু এলাকার ইট ভাটা বন্ধ হয়ে গেছে এবং আগামী বছর দেখবেন মেবি আরো বহু ইট ভাটা বন্ধ হওয়ার পথে। ঠিক এইভাবে মানুষের উপার্জনের দরজাগুলো যদি বন্ধ হয়ে যায়, দেশে যদি দুর্ভিক্ষ নেমে যায়, আমি বলছি 23টা খুব ভালো গেল তো, 24 সালে আপনাকে মানে ক্ষুধার যন্ত্রণার খুব ভয়ার্থ পরিবেশের মোকাবেলা করতে হতে পারে। করোনার সময় একটা, আচ্ছা করোনার ঘোষণা হওয়ার আগে, লকডাউন ঘোষণা হওয়ার আগে মানুষ কি ওই রকমটা ধারণা করেছিল যে দেশে লকডাউন হবে, মানুষ কাজ বাজে বেরোতে পারবে না? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, খুব কঠিন পরিবেশ, ক্ষুধার যন্ত্রণার কঠিন পরিবেশের সম্মুখে গরিবদেরকে দাঁড়াতে হয়েছে। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ জানিয়েছেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে, মহান আল্লাহ জানিয়েছেন ওলা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অবশ্যই আমি তোমাদেরকে ঈমানের কারণে পরীক্ষা নেব। ঈমানের জায়গায় দাঁড়িয়ে থাকবার কারণে আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আমরা জানো আল্লাহকে বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের কি দিয়ে পরীক্ষা নিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কখনো কখনো পরীক্ষা নেব বিশাইইম মিনাল খাউফি, তোমাদের জিন্দেগিতে ভয়ের পরিবেশ নামিয়ে দিয়ে, আবার কখনো কখনো তোমাদেরকে পরীক্ষা নিব তোমাদের জীবনে মানে ক্ষুধার কঠিন যন্ত্রণা চাপিয়ে দিয়ে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কখনো কখনো ক্ষুধার যন্ত্রণার পোশাকটা তোমাদের পরিয়ে দেব, পর্যাপ্ত পরিমাণ আমি আল্লাহ পাক রুজি রুটি তোমাদের বন্ধ করে দেব, দিয়ে তোমাদের দিন ঈমানের পরীক্ষা নিব। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবীর এগেনস্টে, সাহাবীদের এগেনস্টে, সাহাবীরা এতদিন যা জুলুম, সাহাবীদের প্রতি এতদিন দুশমনেরা যা জুলুম করেছে তো করেছে, নবী সাহাবীদের উপরে এতদিন যা অত্যাচার করেছে তো করেছে, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে যেদিন বয়কট করা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বয়কটের কঠিন পিরিয়ডে তার সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ শিয়াবে আবি তালেব নামের এক গুহার ভিতরে যে জায়গা নিলেন। ও বাবাজিরা ভাইরা, এতদিন মুসলমানদের প্রতি অত্যাচার হলেও তো মুসলমানদের ক্ষুধার যন্ত্রণাটা ছিল না, খাবারের কষ্টটা ছিল না। যেদিন মুসলমানরা বয়কট হয়ে গেলেন, শিয়াবে আবি তালেবের ভিতরে জায়গা নিলেন, মুসলমানদের ভিতরে নেমে এলো ক্ষুধার যন্ত্রণার কঠিন পরিবেশ। এরা মক্কার বাজারে কোনো মাল নিয়ে যাবে তো এদের কাছ থেকে মক্কার বাজারের কেউ মাল কিনবে না।
এরা মক্কার বাজারের কারোর কাছে মাল কিনতে চাইলে ওরা বিক্রি করবে না, কেনা বেচা সব বন্ধ। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। না। ব্যাস, এতদিন মুসলমানরা অত্যাচার সহ্য করলেও ক্ষুধার যন্ত্রণার এই কঠিন পরিবেশের মোকাবেলা তাদের করতে হয়নি। আজ থেকে তাদেরকে মোকাবেলা করতে হবে ক্ষুধার কঠিন যন্ত্রণার মোকাবেলা। আমি কি বলছি বুঝতেছেন? জি, হ্যাঁ, সাইদি সাহেব হক কথা না বললে জেলে যেতে হতো না। জেলে না যেতে হলে বাইরে তো সাইদি সাহেবের জন্য ভালো ভালো খাবার অপেক্ষা করছিল। বাইরের এই ভালো 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 খাবারের তুলনায় জেলখানার খাবার কি বিরাট ভালো? না, আরে হ্যাঁ না বলে না। না। সাইদি সাহেবকে ক্ষুধার যন্ত্রণাটাও জেলখানায় বসে বসে উপভোগ করতে হয়েছে। सरवार कायनात इमामुल मुत्तकीन सय्यिदुल मुरसलीन रहमतुल लिल आलमीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ক্ষুধার যন্ত্রণার এই কঠিন পরিবেশের মোকাবেলা করলেন। সাহাবীদেরকে মোকাবেলা করতে হলো। কখনো সাহাবীরা গাছের পাতা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছেন, কখনো কচি ঘাসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন, কখনো মরা পশুর একটা চামড়া পেয়েছেন, চামড়াটা পুড়িয়ে 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 তাদের খেতে হয়েছে ইমানের কারণে। কখনো ভয়ের পরিবেশ, মারবো, কাটবো, ধরবো, হাত কেটে নেব, পা কেটে নেব, মুন্ডু উড়িয়ে দেব, রক্ত ঝরাবো। কখনো আতঙ্কের পরিবেশ, তো কখনো ক্ষুধার যন্ত্রণা। ক্ষুধার যন্ত্রণা। আমাদের তো ক্ষুধার যন্ত্রণা সইতে হয় না। ভালো আছি না? হ্যাঁ না বল। জি, ভালো আছি না? ভালো আছি বলি তো এত চুলকুনি। চুলকুনিটা কোন জায়গাতে আসে? ভালো আছি থেকে না খারাপ আছি থেকে? ভালো আছি। আমার কথা বোঝেননি। এই পাপের চুলকুনিগুলো কোন জায়গাতে আসে? ভালো থাকি। এই বিরাট স্টাইল দিচ্ছে। পেটে খাবার না থাকলে স্টাইল আসতো? জোর করে বলেন না। পেটে খাবার না থাকলে স্টাইল আসতো? আসতো না। হাজিরিনে মজলিস শুনে রাখুন, ব্যাখ্যা করলে তো অনেক দূর যাওয়া যাবে। আমি আর এই দুইটা বিষয় নিয়ে ব্যাখ্যা করব না। আমরা আল্লাহকে যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ কি কি দিয়ে আপনি আমাদের পরীক্ষা নিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বললেন ভয়ের পরিবেশ রচনা করে। আমরা যেন বললাম আল্লাহ দুই নম্বরে আপনি আর কি দিয়ে পরীক্ষা নিবেন? মহান আল্লাহ বললেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। মহান আল্লাহ বললেন ভয় দিয়ে। আমরা যেন বললাম আল্লাহ আর কি দিয়ে? মহান আল্লাহ বললেন ক্ষুধার যন্ত্রণা চাপিয়ে দিয়ে। আমরা যেন বললাম আল্লাহ আর কি দিয়ে আপনি পরীক্ষা নিবেন? মহান আল্লাহ বললেন আল আনফুসি আয়াল আমরাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কখনো কখনো আমি আল্লাহ কঠিন কঠিন রোগ ব্যাধি তোমাদের মতো ঈমানদারদের উপরে চাপিয়ে দিব। কি চাওয়াবো? শুধু ডাক্তারের কাছে যাবি আর আসবি, ডাক্তার কোনো রোগ খুঁজে তফসির কারকরা ওই অংশের তফসিরে বলেছেন ওয়াল আনফুসি। আনফুস শব্দের অর্থ হলো তোদের জীবনের ও
তিন নম্বরে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তিনটা বলে নেই, চারটা পরে বলছি। তিন নম্বরে আল্লাহ বললেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোদের মালের ক্ষতি দিয়ে। কি ক্ষতি? মালের ক্ষতি। জলকরের সেই বাগদা চিংড়ি প্রায় উঠবার মতো হয়েছে, মাসখানি গেলি ধরা যাবে। শুরু হয়েছে ভাইরাস। কি পরীক্ষা? কথা বলে না। মাল আরে বলবেন তো, অন্যদিকে অন্য আপনাদের দিদি তো হবে না, রাস্তাতে তো গাড়ি যাবেই। কি পরীক্ষা? মাল মাল, মালের ক্ষতি। কিসের ক্ষতি? মালের ক্ষতি। এই দেখেন, এই সামনের ফাল্গুন মাসের দিক গাছে বলে আসবে না? জি। হ্যাঁ না কয় না, বলে আসবে তো। আম গাছে কি হবে? আমার আম হবে। অনেকের বাগান আছে, অনেকে বাগান কিনে রেখেছে, অনেকে নিজের বাগান নিজে নিজে আম ভেঙে বিক্রি করে, অনেক টাকা হয়। 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। বুক ভরা একটা আশা, মেয়ে বিয়ে দিতে যে 4 লাখ টাকা ঋণ হয়ে গিয়েছিল, ও মনে মনে নিয়ত করেছে আম বাগানটা আর বিক্রি করব না, এবার নিজে নিজে আম ভেঙে বাজারে বসে বিক্রি করব। দেখি গতবার তো পুরো বাগানটা দিয়ে 2 লাখ টাকা হয়েছিল, ব্যাপারীর কাছ তুলে দিয়েছিলাম। এবার দেখি নিজে নিজে স্প্রে করব, নিজে নিজে আম ভাঙবো। আমের গুটি ওর পিছনে খরচও করেছে, 3-4 বার স্প্রে করেছে, বোলগুলো বড় বড় হয়েছে, গুটিও দাঁড়িয়েছে, আমটাও বড় বড় হয়ে গেছে। প্রায় ভাঙবো ভাঙবো বাপ, আয়লার মতো বিরাট এক টান্ড বেছে গাছের আম সব। আয়লার মতো তাণ্ডবের পিরিয়ডে কেউ যদি আম নে বাজারে ওঠে, ক টাকা কেজি আমে? 2 টাকা, 5 টাকা, 3 টাকা। দূর, কেউ নেবে না। ওই যদি নেয় তাও তো কপাল ভালো। উল্টো হয়তো বকচরা বাজার বা গাড়াকুই বাজারে তুললে বা ভেবিয়া বাজারে তুললি, হয় নিয়ে গেছে তো ভ্যান করে, যে ভাই তোরা একটা কাজ কর, এই আম তো বিক্রি হচ্ছে না, আমগুলো লেজা, আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য তোর কিছু জনের দাম দিচ্ছি। হয়তো উল্টো জনের দাম দে, বাড়ি পাঠাই। ওর বাড়ি আসতে হবে, যে আমি অন্তত বাঁচি, আমরা বইয়ে যেন নেজাতি। আল্লাহ বুঝবার ক্ষমতা দেন, বলুন আমিন। বলুন বলুন। আমিন। আম ভাঙার সময় হয়েছে, সেই পিরিয়ডে ঝড় এসে গাছের আম সব পুড়ে গেল। কিসের ক্ষতি? মালের ক্ষতি। কত বলেন, কিসের ক্ষতি? মালের ক্ষতি। কি কি দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন জানো? ভয় দিয়ে, তারপরেরটা ক্ষুধার যন্ত্রণা দিয়ে, 3 নম্বরটা মালের ক্ষতি দিয়ে। কিসের ক্ষতি দিয়ে? মারাত্মক ক্ষতি। বুক ভরা আশা নিয়ে 4-5 বিঘে ধানের চাষ করেছে, সেই ধান কেটে তোলার মুখে ধান লাল হয়ে গেছে, সপ্তাহখানি পরে কাটা যাবে। আকাশ থেকে শিলাবৃষ্টি। কি বৃষ্টি? জোর করে বলেন। উফ, পুরো শিলাবৃষ্টিতে মানে পানিও যেমন হয়েছে, শিলও হয়েছে, ধান সব মাটিতে ঝরে পড়েছে শিলের আঘাতে, আর বেশ বেশ সাইজের শিল। কিসের ক্ষতি বলুন? এই ক্ষতি দিয়ে পরীক্ষা নিবে কে? জোর করে বলেন। এরপরও ইমানদার, তোমাকে ইমানের জায়গাতে দাঁড়াতে হবে। আল্লাহ পাকের কোরআন কি চ্যাম্পিয়ন করে বিবরণ দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মহান আল্লাহ জানিয়েছেন, কখনো কখনো আমি তোদের পরীক্ষা নিব ভয় দিয়ে, কখনো বা পরীক্ষা নিব ক্ষুধার যন্ত্রণা দিয়ে, কখনো বা পরীক্ষা নিব তোদের মালের ক্ষতি দিয়ে। আল্লাহ পাক 4 নম্বরে জানিয়েছেন, কখনো কখনো পরীক্ষা
পরীক্ষা নিব তোদের জানের ক্ষতি দিয়ে। ও বাবাজিরা ভাইরা, জীবনের ক্ষতি বা জানের ক্ষতি বলতে মুফাসসিরিনে হযরতরা লিখেছেন জানের ক্ষতি হলো আল আমরাদ। আমরাদের মানে হলো অসুস্থতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কখনো 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 আমি আল্লাহ তোদের মতো ঈমানদারদের পরীক্ষা নেব, তোদের জীবনে কঠিন কঠিন বিপদ চাপিয়ে দিব, কঠিন কঠিন মুসিবত চাপিয়ে দিব, কঠিন কঠিন বিমার চাপিয়ে দিব, কঠিন রোগ ব্যাধি তোদের উপরে চাপিয়ে দেব। এরপরে আমি আল্লাহ দেখব ঈমানের জায়গায় তোরা কতক্ষণ টিকে থাকতে পারিস। ও বাবাজিরা ভাইরা, ওই রকম এক কঠিন পরীক্ষা দিতে হয়েছিল হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে পোকায় তাকে যারা যারা করেছে। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম সুস্থ যদিও হয়েছিলেন, কিন্তু 18 বছর ধরে নবী আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থতার কবলে বন্দী থাকতে হয়েছে। না 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 না, এই চরম অসুস্থতার পিরিয়ডেও আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কোনদিন আমার আল্লাহকে ডাকতে তিনি ভুলে যাননি। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এরকম কঠিন রোগ যদি হয়, নামাজ কালাম পড়তেছে, আল্লাহর এত দেখতেছে, রোগ সারে না, হয়তো শেষ করে বলবেন আমি নামাজ কালাম কিছু। আরে আমার গ্রামের একটা লোক গাছের তে পড়ে গেছে, মাঝে মাঝে নামাজ কালাম পড়ে, তা আম ভাঙতে গিয়ে চারা গাছতে পড়ে গেছে, খুব একটা বড় গাছ না, তা একটু কোমরে টোমরে পায়েটা একটু চোট টোট লেগেছে, তা লাগলি বলতেছে আমি এত নামাজ কালাম পড়ি আর আল্লাহ গাছটা আমার ফেল দিলে আমি আর নামাজ পড়তে যাব না। নামাজ বিল্লাহ হয় না, জোর কর বলেন। এমন লোকটা বেঁচে আছে, মাঝে মাঝে দেখা টাকা বলি জিজ্ঞেস করেন চাচা ভালো আছো? তুমি ইমানদার, তোমার জীবনে পরীক্ষা আল্লাহ নিবেন না, এটা হতে পারে না। কঠিন রোগ ব্যাধি তোমার জীবনকে আক্রমণ করতে পারে, তোমার জীবনকে যারা যারা করে দিতে পারে। এরপরেও ঈমান আমলের জায়গা থেকে তোমায় সরে গেলে, জোর করে বলেন, ঈমানের জায়গা থেকে তোমায় সরে গেলে হবে নি। নাম্বার 5 আল্লাহ বলতেছেন 5 নম্বরে আমি পরীক্ষা নেব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোদের ফলের ক্ষতি করে দিয়ে। কিসের ক্ষতি? আপনি বলতে পারেন হুজুর ফলের ক্ষতি তো একটু আগে বললেন, আম গাছের ফল। ও ভাই, এ ফল সে ফল না। তাফসীর কারকরা কি লিখতে জানেন? তাফসীর কারকরা লিখতেছেন এ ফল হলো কলিজার ফল। কোন ফল? কথা বোঝে না। কোন ফল? কলিজার ফল কি? আল্লাহ বলতেছেন কবি কবি তোদের সন্তানদের উপরে কঠিন মুসিবত চাপিয়ে দেব, অথবা তোদের সন্তানকে তোদের কাছ থেকে পুরো কেড়ে নেব, কেড়ে নিয়ে তোদেরকে পরীক্ষা করব কতটা ধৈর্য তোদের আছে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবী জবানি মোবারকের এই হাদিসটা আমি এক্ষুনি বলবো না, জায়গায় ফেলে আজই আপনাকে শুনিয়ে দেব। চলুন, মহান আল্লাহ জানিয়েছেন এই 5টা জিনিস দিয়ে তোদেরকে পরীক্ষা নেব। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর দুনিয়ার যে সমস্ত ধৈর্য ধারণকারী বান্দা আর ধৈর্য ধারণকারী বান্দিরা, এই 5টা জিনিস, এই 5টা জিনিসের কোনো একটা দিয়ে পরীক্ষা নেওয়ার পরেও যারা ধৈর্যের জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারবে, সবরের জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারবে, পরীক্ষার পরেও যারা দ্বীন
ঈমান ইসলাম আর আমালের জায়গায় প্রতিষ্ঠিত থাকতে পারবে। ওই রকম ধৈর্যশীল যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন, নবী, দুনিয়ার ওই রকম ধৈর্যশীল যারা, ওদেরকে আপনি সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ, ভালো আওয়াজ হয়নি তো? আরো আওয়াজ দিয়ে বলেন। এই রকম ধৈর্যশীল যারা, কিসের সুসংবাদ দেন? আমি জান্নাত বলিনি, এখনো বলেছি। হ্যাঁ, সবে 155 নম্বর আয়াত কমপ্লিট হলো। এই পর্যন্ত সূরা বাকারার 155 155 নম্বর আয়াত কমপ্লিট হলো। এবার 255 নম্বর আয়াত সূরা বাকারার 255 মানে আয়াতুল কুরসি। 155 নম্বর আয়াত ওই পর্যন্ত। এবারে মুফাসসিররা কি বলতেছে জানেন? বলতেছে সবরের ব্যাপারে কোরআনে 70-এর বেশি আয়াত আছে। কত? ওই যে আল্লাহ বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী, সবরকারীদেরকে আপনি, এই আল্লাহর পরীক্ষায় সবরকারীদেরকে আপনি সুসংবাদ দান করুন। আর একটু মন খুলে বলেন। এবার বলেন দিন, এবার যদি সবরের ব্যাপারে ওই 70টা আয়াত শুধু শোনানো হয়, কতক্ষণ যাবে? ঘন্টাখানি। ওয়াজ করার জন্য ঘটনা বলতে হয়, জীবনী বলার দরকার হয়, কাহিনী বলার দরকার হয়, কিচ্ছু বলার দরকার হয় না। শুধু কোরআন বললে তাই মানুষ শুনে পারবে না, আর হুজুর বলেও পারবে না। চলুন 156 নম্বর আয়াতে কি আছে ছোট্ট করে দেখে নেওয়া যাক। এবার 156, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। মহান আল্লাহ জানিয়েছেন, ধৈর্যশীল তো তারাই, মহান আল্লাহ জানিয়েছেন। আর ওই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, যখন কোনো বিপদ তাদেরকে অ্যাটাক করে, যখন কোনো মুসিবত তাদেরকে আক্রমণ করে, মুসিবত এলেই তারা পড়ে ইন্না লিল্লাহি, সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই পড়ুন আল্লাহু আকবার। বিপদ এলে কি পড়তে হবে বলুন দিন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মাঠে কাজ করতেছিলেন, কোদাল দিয়ে কাজ করছিলেন, হঠাৎ পায়ে কোপ লেগেছে, দা দিয়ে একটা ওই বাঁশের সিলকা, কি বলে ওরে, চটা বলে তো আপনাদের, কি বলে? চটা বলে তো। হয়তো রান্নাঘরের চালটা একটু নতুন করে মেরামত করতে হবে, মাছের চটা চাঁচতেছিল চাচা, তো চটা চাঁচতে হঠাৎ সেই দা লেগে গেছে আঙ্গুলি, অনেকটা কেটে গেছে, দায় দাঁত ছিল, উফ, দা ছেড়ে দিয়ে আঙুল ধরে যায়। কি বলতে হবে বলেন দিন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এটা মরে গেলি পড়তে হয় শুধু, বলেন তাহলে কখন পড়তে হয়? বিপদ আপদ, বিপদের সময়। তো এটা বিপদ না? হ্যাঁ না বলেন, এটা কি? বিপদ, এটা বিপদ না? বিপদ। পড়ে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। রাজিউন। হঠাৎ আপনার বাড়িতে ফোন করেছে, আপনার বাড়িতে আপনার বড় মেয়ে অসুস্থ, বড় বেটি অসুস্থ, হসপিটালে ভর্তি, ফর এক্সাম্পল। আপনি একদম দেরি করেন না, ফার্স্ট টাইম কি পড়বেন? ইন্না লিল্লাহি। সব সন্ধ্যের পরে ভাবিরে বলেছেন এক কাপ চা করে দিতি, চাটা করে আনতেছিল, আনতে 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 ওই চায়ের কাপ না পড়ে গেছে, আর সেই গরম চা ওর পায়ে পড়েছে। কাপ তো গেছে, গরম চাটা ওর পায়ে পড়েছে। কি পড়তে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলেকট্রিক ছিল, হঠাৎ ইলেকট্রিকটা চলে গেছে, কথা বলে না, কি দোয়া পড়তে হবে? এটা পড়তে হবে, কি বলেন? হ্যাঁ, পড়তে হবে কিনা বলবেন তো? কি জানি সব, না না এসব পড়ার লোক এখন আর নেই গো। হাদিসে এসছে কি জানেন? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, মানিস্তার যা ইনদাল মুসিবাতি জাবারাহুল্লাহু মুসিবাতাহু ওয়া আসানা উকবাহু ওয়া জাআলা লাহু খলাফান সালিহান ইয়ারদাহু আও কামা কানা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, মানিস্তার যা, কেউ যদি ইনদাল মুসিবা, কেউ যদি মুসিবতের সময়, বিপদের সময় পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জাবারাল্লাহু মুসিবাতাহু, মহান আল্লাহ তার মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। সুবহানাল্লাহ। এই কাজ করতে করতে হাত কেটে গেছে, কেটে যাওয়া হাত ভালো করে দিতে পারে কে? আল্লাহ। এই চাঁদ দিকে কাপ পড়ে গেছে, ভেঙে গেছে, আর একটা কাপ কিনবার মতো পয়সা জুগিয়ে দিতে পারেন কে? আল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহর এটা কোন? ওইটাই নবীজি বলতেছেন, কেউ যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আল্লাহ পাকে রাসূল জানিয়েছেন, জাবারাল্লাহু মুসিবাতাহু, আল্লাহ তার মুসিবতকে দূর করে দেয়। আল্লাহ পাকের নবী আবার জানিয়েছেন, ওয়া আহসানা উকবাহু, আল্লাহ তাকে উত্তম পুরস্কার দেয়। এর নবী আবার জানিয়েছেন, ওয়া জাআলা লাহু খলাফান সালিহান ইয়ারদাহু, আল্লাহ তার বদলে তাকে এমন একটা জিনিস দান করবেন যাতে সে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। সুবহানাল্লাহ। এটা একটা হাদিস। আর একটা হাদিস নেন, রুবিয়া আন্নাহু তুফিয়া সিরাজু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال النبي صلى الله عليه وسلم إنا لله وإنا إليه راجعون فقيل أمصيبة هي يا رسول الله قال نعم كل شيء يؤذي المؤمن فهو له مصيبة। একদিন রাত্রে বেলায় হঠাৎ রসুলের প্রদীপটা পড়ে গেল, প্রদীপটা নিভে গেল। কার প্রদীপ পড়ে গেল? রসুলের প্রদীপটা কি হলো? পড়ে গেল, নিভে গেল। হাদিস বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ দেরি করলেন না, ফাকালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করা হলো, ফাকিলা মুসিবাতুন হিয়া, ইয়া রাসূলুল্লাহ এটা কি কোনো মুসিবত? আলো নিভে যাওয়াটা হুজুর কোনো মুসিবত? আপনি ইন্না লিল্লাহি পড়তেছেন, হুজুর এটা কোনো মুসিবত আছে নাকি? নবীজি বললেন, কালা নাম, ইয়েস, এটাও মুসিবত। এটা কি মুসিবত? জোর করে বলেন, এটা কি মুসিবত? আল্লাহ পাকের নবী বললেন, কালা নাম কুল্লু শাইইন ইউদিল মুমিনা ফাহুয়া লাহু মুসিবাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, কুল্লু শাইইন ইউদিল মুমিনা, প্রত্যেক ওই জিনিস যা ঈমানদারদের কষ্ট দেয়, প্রত্যেক ওই জিনিস যা ঈমানদারদের কি দেয়? কষ্ট দেয়। কি দেয়? কষ্ট দেয়। ফাহুয়া লাহু মুসিবাতুন, সেটা তার জন্য কি? মুসিবত। এই জন্য অন্য আর এক বর্ণনা এসেছে, রসুলের গায়ে একটা মশা বসলেও পড়তেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মশায় কষ্ট দেয় না? কষ্ট দেয়। হ্যাঁ না, কিছু বলে না। রাস্তা দিয়ে চলতে চলতে জি নখ উল্টে গেল, মুসিবত না? মুসিবত। হ্যাঁ না, বলে না? মুসিবত। চলতে চলতে পায়ে একটা কাঁটা ফুটলো, মুসিবত না? মুসিবত। কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হ্যাঁ, বিনিময়ে আল্লাহ পুরস্কার দেবেন, বিনিময়ে আল্লাহ এর চাইতে এমন ভালো কিছু দেবেন যাতে আপনি রাজি, খুশি, সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়তে পারেন না? আর একটু মন খুলে বলেন। এবারে শেষ কথাটা শুনে নেন, ফাইনাল কথা। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ও ভাইরা আমার মনে রাখুন, রসুলের স্ত্রী হযরত উম্মে সালামা বলেন, আমি রাসূলুল্লাহর দরবারে থেকে এই কথাটা শুনে নিয়েছিলাম। কোন কথাটা? নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন,
ও সাহাবীরা মনে রাখো, আল্লাহুম্মা ইনদাকা ইহতাসাবতু মুসিবাতি ফাজুরনি ফিহা ওয়া আব্বিদনি মিনহা খায়রান ইল্লা আজারাহুল্লাহু আলাইহা ওয়া আব্বাদাহু খায়রাম মিনহা। আল্লাহ পাকের রাসূল বললেন, কোনদিন যদি তুমি মুসিবতে পড়ে যাও, কোনদিন যদি তুমি বিপদে পড়ে যাও, বিপদকালীন সময়ে যদি তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো, এইটার বিনিময়ে এবং আল্লাহর কাছে যদি চাও, আল্লাহ পাকের কাছে যদি চাও, ফাজুরনি ফিহা ওয়া আব্বিদনি খায়রাম মিনহা, আল্লাহ এই মুসিবত থেকে আপনি আমায় মুক্তি দেন এবং এর বদলে আমার জন্য আপনি ভালো কিছু দান করুন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইল্লা আজারাহুল্লাহু আলাইহা, আল্লাহ তার জন্য তাকে পুরস্কার দান করেন, ওয়া আব্বাদাহু খায়রাম মিনহা, এবং আল্লাহ তা এর চাইতে ভালো বিনিময় তাকে দান করেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে। সুবহানাল্লাহ। কাপটা হাত থেকে পড়ে গেছে, আফসোস করো না, আরো ভালো কাপ আল্লাহ দিবেন তোমায়। তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এসব কোথায় কি ওয়াজ করতেছি তাকে জানি, যাই ওয়াজ করি ঠিকই করতেছি, কোনো সমস্যা নেই। রসুলের এক স্ত্রীর নাম উম্মে সালামা। উম্মে সালামা এই হাদিসটা রসুলের কাছ থেকে শুনলেন। ঘরে যে তখনও রসুলের সাথে তার আগের স্বামী তখনও মরিনি, আগের স্বামী, তার আগের স্বামীর নাম হযরত আবু সালামা। নাম কি? আবু সালাম। আবু, সালাম। ওনার স্ত্রীর নাম উম্মে সালামা। উম্মে সালামা পরে আবু সালামার ইন্তেকালের পরে ইদ্যতন্তে রসুলের স্ত্রী হয়েছেন। সুবহানাল্লাহ। তা নবী কি বললেন, যখন মুসিবত আসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো, আল্লাহর কাছে আশ্রয় চাও, বিপদ থেকে মুক্তি চাও, আল্লাহ তোমাকে আগের চাইতে ভালো পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে। সুবহানাল্লাহ। উম্মে সালামা বাড়িতে যেয়ে তার স্বামীরে শুনিয়েছেন। কারে শুনিয়েছেন? তাহলে আমার নবী না এই হাদিসটা শুনিয়েছে। এর কিছুদিন পরে হযরত আবু সালামা ইন্তেকাল করলেন। আর যেই না ইন্তেকাল করলেন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালামার ইন্তেকালের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের নবীর বিবি হযরত উম্মে সালামা পড়ে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন। হযরত উম্মে সালামা বলেন, আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম, পড়ে নিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ পাকের নবীর বিবি হযরত উম্মে সালামা বলেন, বিনিময়ে ফাওয়াদানিল্লাহু তাআলা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগে ছিলাম আবু সালামার সংসারে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সংসারে আসবার তৌফিক নসিব করে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। সুবহানাল্লাহ। আমাদের বউদের ভিতরে সব আছে না, নেই। আছে, সারাদিন শুধু সিরিয়াল দেখার গল্প। এটা বেকার ওয়াজ করতেছ তো, আমার ওয়াজ বেকার না, হয়তো যাদের শোনাচ্ছি তাদের জন্য বেকার। অথচ শুরু থেকে এ পর্যন্ত টোটালটাই কোরআন দিয়ে কথা বলেছি। এই পরের হুজুরকে ডাকো, হুজুরকে নিয়ে এসো, না গেলে আসে 11টা 4, আমার পরের মাইক 11:30টায়। ভাই তাদের দেরি করা যাবে না। আগের বক্তা তাই ফোন করে খুব আমল করছিল, বলে ভাই আপনি পড়ায়, মানে 11:30 টাইম ইনশাল্লাহ।